তো শেষ হয়েছে আজকের মানডে নাইট রটি। আর যেহেতু আজকের মানডে নাইট রটি ছিল নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রটি, যার কারণে আজকের মানডে নাইট রটি কিছুটা একটি বড় পেপার ভিউর মতনে লেগেছে। আর আজকের মানডে নাইট রয়ে যে কয়টি ম্যাচ হয়েছে সে কয়টি ম্যাচ নিয়ে সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজকের এই ভিডিওটিতে যে কয়টি ম্যাচ হয়েছে সেই কয়টি ম্যাচের রেসলারদের পরবর্তী স্টোরিলাইন কী হতে পারে সে সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর আমি আশা করি যে এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা ধারণা হয়ে যাবে যে পরবর্তী তাদের স্টোরিলাইন কী হতে চলেছে। তো সর্বপ্রথম ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে যে রিয়া রিপ্লি এবং লিভ মর্গানের ম্যাচটি। আর এই ম্যাচটি তাদের লাস্ট স্ট্যান্ডিং ম্যাচ ছিল। আর এই ম্যাচটির মধ্যে লিভ মর্গান তিনি হেরে গিয়েছে রিয়া রিপ্লির কাছে। তাহলে এবার রিয়া রিপ্লির পরবর্তী স্টোরিলাইন কী হতে পারে? দেখুন, এবার যদি ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 41-এ রিয়া রিপ্লি এবং ইউস্কার মধ্যে যদি একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করতে চায়, তাহলে আপনারা এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে আপনারা দেখতে পারবেন রিয়া রিপ্লি এবং বেকি লিঞ্চের একটি ম্যাচ। আর এবার বেকি লিঞ্চকে সামনের মানডে নাইটে আপনারা রিটার্ন আসতে দেখতে পারবেন। আর সে জায়গায় বেকি লিঞ্চ এসে হয়তো রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করে দিতে পারে রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য। আর যদি ডাব্লিউডাব্লিউ বেকি লিঞ্চকে নিয়ে যদি রেসলম্যানিয়া 41-এর জন্য প্ল্যান করে থাকে রিয়া রিপ্লির, তাহলে আপনারা ইউস্কা এবং রিয়া রিপ্লির ম্যাচ দেখতে পারবেন 2025-এ রয়্যাল রাম্বল পেপার ভিউতে। তাহলে এবার লিভ মর্গানের স্টোরিলাইন কী হতে চলেছে? তো আপনাদের আমরা আগে জানিয়ে দিয়েছিলাম যে এবার খুব শীঘ্রই জাজমেন্ট টিমটি ভেঙে যাবে, যার কারণে এবার যেহেতু লিভ মর্গান তার টাইটেলটি হেরে গিয়েছে, লিভ মর্গানের কাছে দ্বিতীয় সুযোগ নেই সেই ট্যাগটির রিম্যাচ পাওয়ার। আর যার কারণে খুব শীঘ্রই এবার জাজমেন্ট টিমটি ভেঙে যাবে। আর এই জায়গা থেকে সর্বপ্রথম দেখা যাবে যে ডমিনিক মিস্টেরিও তিনি লিভ মর্গানকে ধোঁকা দিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা যেমনটা দেখবেন যে ডমিনিক মিস্টেরিও এবং র্যাকেল তারা লিভ মর্গানকে ধোঁকা দিয়ে এবং ডমিনিক মিস্টেরিও এবং র্যাকেল তারা যুক্ত হবে টিফিনির সাথে, কারণ টিফিনির বর্তমানে একটি ট্যাগ টিম পার্টনারের প্রয়োজন রয়েছে। যার কারণে এবার হয়তো দেখা যেতে পারে যে লিভ মর্গানকে ধোঁকা দিয়ে দিতে পারে ডমিনিক এবং র্যাকেল, এবং তারা ধোঁকা দিয়ে যুক্ত হতে পারে টিফিনির সাথে। আর এই জায়গায় দেখা যেতে পারে জাজমেন্টের টিমের ব্রেকআপ। এবার আলোচনা করা যাক 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। তো এবার মানি নাইট রয়ে জন সিনা তিনি ক্লিয়ার করে দিয়েছে যে তিনি এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে থাকবে, মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে থাকবে এবং তিনি 17বারও চ্যাম্পিয়ন হবে। তো এই বিষয়তে অনেকটা বোঝা যাচ্ছে যে এবার জন সিনা তিনি 2025-এ 17বারের মতন চ্যাম্পিয়ন হতে চলেছে এবং ডাব্লিউডাব্লিউ যে কটি বড় বড় পেপার ভিউ হবে সব জায়গায় এবার 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে দেখা যাবে। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের স্টোরিলাইনটি নিয়ে। তাহলে এবার সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের স্টোরিলাইন কী হতে পারে? দেখুন, এবার নেটফ্লিক্সের মানি নাইটে একেবারে মেইন ইভেন্টে অনুষ্ঠিত হয়েছিল সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের এই সিঙ্গেল ম্যাচটি। তো সমস্ত দর্শকরা এই ম্যাচটি নিয়ে যতটা আশা করেছিল ততটা কিছু পায়নি। তো এই ম্যাচটি মোটামুটি ভালোই ছিল, কিন্তু দর্শকরা আরও বেশি আশা করেছিল এই ম্যাচটি নিয়ে। তো আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউ হয়তো সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের এই স্টোরিলাইনটি রেসলম্যানিয়া 41 নেবে না। দেখুন, এই জায়গায় আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউ হয়তো বর্তমান সময়ে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের স্টোরিলাইনটি অফ রাখতে পারে এবং সামনের মানডে নাইটে হয়তো দেখা যেতে পারে যে সিএম পাঙ্ক তিনি গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিতে, এবং গুন্থার এবং সিএম পাঙ্কের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ দেখা যেতে পারে 2025-এর রয়্যাল রাম্বল পেপার ভিউতে। আর যদি ডাব্লিউডাব্লিউ এদের স্টোরিলাইন আরও লম্বা সময় দেখাতে চায়, তাহলে আপনারা সামনের মানডে নাইটে আপনারা দেখতে পারবেন যে সেথ রলিন্স তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে সিএম পাঙ্ক এবং এদের স্টোরিলাইন কন্টিনিউ রয়েছে। তো আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এদের স্টোরিলাইন এখন অফ রাখবে এবং 2025-এর রয়্যাল রাম্বল পেপার ভিউতে সিএম পাঙ্ক এবং গুন্থারের ম্যাচটি অনুষ্ঠিত করবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো ফাইনালি ওটিসি রোমান রেন্স তিনি সোলো সিকাকে হারিয়ে তিনি ট্রাভেল চিফ হয়ে গিয়েছেন। দেখুন, এবার অনেকে আশা করেছিল যে এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর রক এসে তিনি রোমান রেন্সকে চ্যালেঞ্জ করবে, রোমান রেন্সকে আক্রমণ করবে, যার কারণে এদের একটি স্টোরিলাইন দেখা যাবে রেসলম্যানিয়া 41-এর জন্য এবং রেসলম্যানিয়া 41-এ তাদের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। কিন্তু এবার নেটফ্লিক্সের মানডে নাইটে তেমন কিছু দেখা যায়নি, বরং রক এসে তিনি রোমান রেন্সকে সেই ট্রাভেল চিফের উলাফলা মালাটি পরিয়ে দিয়েছে এবং রক তিনি রোমান রেন্সকে অ্যাকনোলেজ করেছে। তাহলে কি এবার রেসলম্যানিয়া 41-এ রক এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যাবে না? দেখুন, রেসলম্যানিয়া 41 হতে অনেক দেরি রয়েছে এবং তার আগে অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই দেখা যেতে পারে, যার কারণে একেবারে হোপ ছাড়া উচিত নয় যে রক এবং রোমান রেন্সের ম্যাচটি রেসলম্যানিয়া 41-এ দেখা যাবে না। এমন হতে পারে যে রেসলম্যানিয়া 41-এর আগে রক এসে তিনি রোমান রেন্সকে ডিস্ট্রয় করে দিল, রোমান রেন্সকে আক্রমণ করে দিল, যার কারণে এবার রেসলম্যানিয়া 41-এ রক এবং রোমান রেন্সের ম্যাচটি সেট আপ হয়ে গেল। এখন অনেকেই বলতে পারে যে তাহলে বর্তমানে রোমান রেন্সের স্টোরিলাইন কী হতে চলেছে? দেখুন, বর্তমানে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্স এবং সোলো সিকাকে স্টোরিলাইনটি অফ রাখবে এবং রোমান রেন্সকে বর্তমানে কিছুদিন ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না। রোমান রেন্সকে একেবারে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে 27 জানুয়ারিতে। আর এই বিষয়টা রোমান রেন্স তিনি কনফার্ম করে দিয়েছে। আর আপনারা যেমনটা জানেন যে 27 জানুয়ারি আর কিছুদিন পরে হতে যাচ্ছে।
2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে, এবং সে জায়গায় রোমান রেন্সকে রয়্যাল রাম্বল এন্ট্রি করতে দেখা যাবে। আর তারপর থেকে হয়তো রোমান রেন্সের কিছু স্টোরিলাইন দেখা যেতে পারে, সে জায়গায় দেখা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে স্টোরিলাইন বা অনেক কিছুই দেখা যেতে পারে। তো আপনারা এখন কিছুদিন ডাব্লিউডাব্লিউইতে রোমান রেন্সকে দেখতে পারবেন না, এই বিষয়টা একটা 100% কনফার্ম ধরে নিতে পারেন। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার এবং জে উসোর স্টোরিলাইনটি নিয়ে। তো আপনারা এবার যেমনটা দেখলেন যে শকিংলি ভাবে এবার ড্রু ম্যাকইন্টায়ার তিনি হেরে গিয়েছে জে উসোর কাছে। তো এই হারটা ড্রু ম্যাকইন্টায়ার তিনি মোটো মেনে নেবে না। আমার যতটুকু মনে হয় সামনে মানে নেট্রোয় আবার ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভয়ঙ্কর আক্রমণ করবে জে উসোকে এবং এদের স্টোরিলাইন কন্টিনিউ থাকবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর আজকে নেটফ্লিক্সের মানি নাইট রটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বিশেষ করে কোন ম্যাচটি কেমন লেগেছে তাও জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।